সুদ সমেত ফেরাতে হবে বেতন। একজন শিক্ষক কত টাকা ফেরাবেন? এসএসসি মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। 2016 এসএসসি নিয়োগ পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। বাতিল প্যানেলের মধ্যে 22,000-এরও বেশি কর্মরত। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে কিংবা ওএমআর সিটে নম্বর জালিয়াতি করে চাকরি পেয়েছেন, তাদের সমস্ত বেতন ফেরত দিতে হবে, সঙ্গে গুনতে হবে সুদের টাকাও। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, সিবিআই তাদের 5,000 নিয়োগ নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন। এখনো অবধি যা খবর, প্রায় 5,000 নিয়োগই বেআইনি। তবে ঠক বাঁচতে গিয়ে অনেক যোগ্য প্রার্থীও চাকরি যে গেল, তেমনটাই বলছে প্রিয়াঙ্কা সাউ, অনামিকা রায়দের মতো যোগ্য অথচ চাকরি হারারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন 12% সুদে টাকা ফেরত দেবেন তারা। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডিতে বেআইনি নিয়োগের ক্ষেত্রে এই টাকা ফেরাতে হবে। যা খবর, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজন 40,000-এর কম বেশি মাইনে পান। এটা তার স্টার্টিং স্যালারি। 2019 থেকে বেতন পেয়ে 2024-এর মার্চ অবধি সেটা প্রায় 24 লক্ষের কাছাকাছি। এরপর বেতন বাড়তেও পারে। একাদশ, দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি মোটামুটি 44,000-এর আশেপাশে। এই হিসেবে এগোলে 2024 অবধি প্রায় 26 লক্ষ টাকা বেতন হবে ওই শিক্ষকদের। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে একজন 26 থেকে 27,000 টাকা দিয়ে শুরু করেন। স্টার্টিং স্যালারি ধরে এগোলে মোটামুটি 2024 অবধি 16 লক্ষ টাকার আশেপাশে হবে। অর্থাৎ কয়েক লক্ষ টাকা ফেরাতে হবে ওই চাকরি হারাদের। 2016 সালে এই পরীক্ষা হয়। 25,573 জনের নিয়োগপত্র ইস্যু হয়েছিল 24,000 শূন্য পদের ভিত্তিতে। অর্থাৎ এখানে দুর্নীতির বীজ বোনা শুরু। এদের নির্দেশের পর ওএমআর সিট পুনর্মূল্যায়ন করা হবে, তার ভিত্তিতে নতুন করে নিয়োগ হবে। তবে নিয়োগ পদ্ধতি কি হবে তা এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানাবে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এসএসসি এখনো এসব নিয়ে ভাবছে না, ভাবছে এই রায়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।